গাইস দেখেন, হুট করে আমার বাসার নিচে ওই দিন দেখলাম দুই মহিলা মারামারি করছে। তো পরবর্তীতে জানতে পারলাম তারা দুইজন হলো, একজন হলো ছেলের বউ আর একজন হলো শাশুড়ি। মানে সম্পর্কটা এতটাই তিক্ততায় ভরে গেছে যে বউ শাশুড়ি মিলে এখন তারা রাস্তায় নেমে মারামারি পর্যন্ত করছে। তো তারা আমাদের এই পাশে টিন সিটি ভাড়া থাকে। তো হুট করে অনেক চিল্লাপাল্লা শুনে তারপরে আমি বের হলাম দেখার জন্য যে আসলে কি হচ্ছে, মানে এরকম চিল্লাচিল্লিটা কেন হচ্ছে। তো আসলে সমস্যাটা হয়েছে ওই যে নীল ওড়না পরা বোরকা পরা যে আপুটা, উনি হলো ওনার ওয়াইফ। আর ওই যে ছেলেটা, মানে কম বয়সী যে ছেলেটা কথা বলছে এখানে, এই যে এখন আবার একটা ছেলে চর মারলো যে ছেলেটার গালে। হ্যাঁ, মানে এই যে এই ছেলেটা, যে ছেলেটা এখন হাত লেড়ে কথা বলছে, এই ছেলেটা হলো এই মেয়েটার স্বামী। তো হয়েছে কি, মানে এদের দুইজনের বিয়ে হয়েছে। তো এই যে দেখেন, সে কথা বলে বলে এটা সেটা বোঝাচ্ছে। মানে এখন মূল কারণটা কি আমি বলছি। আর এই যে সাদা শার্ট পরে যে লোকটা, এটা হলো এই ছেলেটার বাবা। তো এই ছেলেটার বাবা এসেও কথা বলতেছে যে ঘটনাটা কি হয়েছে। আসলে ঘটনাটা এখানে যেটা হয়েছে সেটা হলো তাদের মধ্যে বিশাল একটা ঝামেলা হয়েছে। ঝামেলাটা হলো যে মানে তার ছেলে, এই এই ছোট ছেলেটা আর কি ওই মেয়েটাকে বিয়ে করেছে। এই মেয়েটার আবার দুইটা বাচ্চা আছে, মানে বাচ্চা সহ জেনে শুনেই ছেলেটা বিয়ে করছে। ছেলেটার বয়স খুবই কম, ছেলেটার বয়স হবে 18 কি 19 বছর, আর মেয়েটার বয়স হবে 25 বছর। তো যাই হোক, এখন তারা ভালোবেসে বিয়ে করেছে, অলমোস্ট তাদের সংসার 2 বছর হয়েও গেছে। কিন্তু এখন আর কি হুট করে একটা ঝামেলা তৈরি হয়ে গেছে। মানে ছেলের বাবা মা চাচ্ছে এখন মেয়েটার সাথে ছেলেটা সংসার করবে না। তাদের ভাষ্য মতে যে আমার ছেলে ছোট, আমার ছেলে বোঝে না, তুমি কেন আমার ছেলের সাথে বিয়ে করছো। এখন সমস্যাটা হলো আমার ছেলে তোমাকে নিয়ে সংসার করবে না, আমরা করতে দিব না। এখন এই মেয়েটার কথা হলো, ভাই এত তো সবকিছু তো এত সহজ না, সবকিছু তার মগের মূল্য না। আপনার ছেলে আমার সাথে বিয়ে করছে আজকে প্রায় এত বছর যাবত, মানে 2 বছর আমরা সংসারও করে ফেলছি। সেখানে কেন এখন কেন আমার স্বামীকে আমার কাছে দিবে না? মানে এখানে তার স্বামীকে আসলে তারা শ্বশুরশাশুড়িরা আটকায় রেখেছে, তাকে যেতে দিবে না, সংসার করতে দিবে না এই মেয়েটার সাথে। কারণ তার বিয়ে হয়ে গিয়েছিল, তার 2টা বাচ্চা আছে আগের ঘরের। এখন মেয়েটার ভাষ্য হলো যে আপনার ছেলে তো আমাকে দেখে শুনে বুঝেই আমাকে বিয়েটা করছে, তাহলে কেন এখন আপনারা আমাকে সংসার করতে দিবেন না? তা আসলে আমাদের সমাজে মানে এই ধরনের জিনিসগুলো এখন অনেক বেশি ঘটতেছে। হ্যাঁ, তো আসলে মেয়েটার স্বামী কিন্তু ডিভোর্স হয়নি, মেয়েটার স্বামীটা মারা গিয়েছিল, গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। তারপর মেয়েটা বিধবা হয়ে যায়, 2টা সন্তান নিয়ে খুব কষ্ট করে। তো মাঝখান থেকে ছেলেটার সাথে কোনোভাবে হয়তো রিলেশন হয়ে যায়, হয়ে সম্পর্ক তৈরি হয়ে তারা বিয়ে করছে। কিন্তু এখন আর কি তার বাবা মা এই কথা বলতেছে। তা আমার কথা হলো, ভাই তোমার ছেলে যখন বয়স কম, সে বুঝে না, তাহলে সে বিয়ে করলো কেমনে, সংসার করলো কেমনে? মানে আমাদের সমাজে না এখনো কোনো কিছু হইলে সবার আগে একটা নারীর প্রতি, মহিলার দিকে সবাই আগে আঙুল তোলে। হ্যাঁ, মানে এমন একটা অবস্থা যেন পুরুষের কোনো দোষই নাই, সম্পূর্ণ দোষী হলো নারীদের, মহিলাদের। যার কারণে কিন্তু মহিলারা বাধ্য হয়ে কি করে, এরকম অনেক খারাপ কাজ করে। কারণ আসলে বিয়ে করে যে একটা মেয়ে সুখ পায় না, তাদের তো সুখী হইতে দেয় না। তো আসলে এই ছিল মূল কাহিনী, এই ঝগড়া সেটাই।